কোরবানির ঈদের প্রথম দিনে ৮৫% বর্জ্য অপসারণ করা গেছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। প্রথম দিনের বাকি বর্জ্য পরিষ্কারে নিয়োজিত আছে সিটি কর্পোরেশনের ৩৫,০০০ কর্মী। এর মধ্যে আজ দ্বিতীয় দিনও বর্জ্য পরিষ্কার করতে হবে। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনার খবর রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, গতকাল সহ আজকের বর্জ্য পরিষ্কারে কত ঘন্টা সময় লাগতে পারে পুরো বর্জ্য পরিষ্কার করতে? ডিএনসিসির কর্মকর্তারা এই বিষয়ে কি তথ্য দিয়েছেন সেটি জানাবেন এবং নতুন কি তথ্য আপনার কাছে আছে এই বিষয়ে? শাওন, আসলে আপনি জানেন যে গতকালকে কিন্তু বলা হয়েছিল যে রাতের মধ্যে বর্জ্য অপসারণ করে ফেলা হবে। আমরা সেই ধরনের যে বর্জ্য অপসারণের কাজটি সেটি দেখতে পাচ্ছি এবং সকাল থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে, যদিও কোরবানিগুলো ৯টার পর থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় কোরবানি হচ্ছে, নতুন করে কোরবানি হচ্ছে, যার কারণে রাস্তার ভেতরে নতুনভাবে বর্জ্য তৈরি হচ্ছে এবং সেগুলো নিয়ে এসে এবং নতুনভাবে আবার পরিষ্কার করা সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা উত্তরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে এই বর্জ্য অপসারণগুলো কাজ চলছে। আপনি যদি এখানকার ভেকো এবং অন্যান্য জিনিস লক্ষ্য করেন, এগুলো কিন্তু মুভমেন্টের মধ্যে রয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু আজকে ঢাকা শহরের যে বর্জ্য অপসারণের কাজটি সেটি চলমান রয়েছে, সকাল থেকেই চলমান রয়েছে। কিন্তু এই বর্জ্য অপসারণের মধ্যে থেকে কিন্তু একটি প্রতিযোগিতা বলা যায় চলে প্রতি বছর, যে উত্তর আগে করতে পারবে না দক্ষিণ আগে করতে পারবে। গতকাল যেমন উত্তর একটু আগে করেছে বলে তারা দাবি করেছে, তো সেই মিলিয়ে কিন্তু এই গতকাল যেমন বলছে যে ৮ ঘন্টায় সাফ, আজকেও কিন্তু আবার সেই অপসারণেই কাজ করছে তারা এবং এই ধরনের অপসারণের মধ্যে কিন্তু ২০,০০০ কর্মী দুই সিটি কর্পোরেশনে কাজ করছে, পরিচ্ছন্নতা কর্মী। এবং এই অপসারণের প্রস্তুতির মধ্যে থেকে কিন্তু আগে থেকে বলা হয়েছিল যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যেন বর্জ্যগুলো নিয়ে এমন অবস্থানে রাখেন যাতে দ্রুত এগুলো নিয়ে পরিষ্কার করে ফেলা যায়। এবং গতকাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনিও কিন্তু সন্তুষ্টির কথাই জানিয়েছিলেন যে মানুষ আসলে একটু উৎসাহিত হয়ে আগে সাহায্য করার চেষ্টা করছে, যার কারণে এই বর্জ্য ব্যবস্থাপনার কাজটি সহজ হচ্ছে। এবং যদি আমরা উত্তরের কথা বলি তাহলে আসলে তাদের জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে ঈদে এবার বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমে তারা ২২৪টি ডাম্প ট্রাক, ৩৮১টি পিকআপ ভ্যান এবং ২৪টি পেলেডর সক্রিয় রয়েছে। এবং এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে ১২ লাখ পলিথিন ব্যাগ তারা ব্যবহার করছেন, ২,৫০০ বস্তা ব্লিচিং পাউডার এবং ৪,০০০ ক্যান জীবাণুনাশকও তারা বিতরণ করেছে। এবং এই যে জীবাণুনাশক বিতরণ বা ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারগুলো ছিটিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন বাড়ি এবং যেই জায়গাগুলোতে আসলে কোরবানি হয়েছে সেই জায়গাগুলো যাতে পরিবেশ দূষিত না হয়, সেই জায়গাগুলোতে যাতে পরিচ্ছন্ন থাকে সেই জন্য। এবং তার সাথে কিন্তু কোরবানির বর্জ্য ফেলার জন্য আমিনবাজার ফেলার জন্য একটা আলাদা প্ল্যাটফর্মও তৈরি বর্জ্য ব্যবস্থাপনা যুক্ত ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।